নমস্কার, আমি আচার্য বেণী মাধব। আজকে একটা বিশেষ বিষয় নিয়ে কথা বলবো। তা হচ্ছে অনেকেরই সংসার টিকছে না। বিয়ের কিছুদিন পরেই, কিছু মাস পরেই মোহভঙ্গ হচ্ছে যেন। বহু বছর ধরে প্রেম করে বিয়ে করেছেন কিংবা দেখাশোনা করে বিয়ে করেছেন। অতীব গুণবান, অতীব সুন্দরী স্বামী স্ত্রী আপনারা, কিংবা সম্পর্কে রয়েছেন, প্রেমজ সম্পর্কে। দেখা যাচ্ছে কিছুদিন পর সেই মোহটা ভঙ্গ হচ্ছে, টানটা ফিল করছেন না, প্রেমটা টিকবে কিনা বুঝতে পারছেন না, স্বামী স্ত্রীর মধ্যে সেই আকর্ষণটা আর নেই। সেক্ষেত্রে কেমন করলে আপনার প্রতি আকর্ষিত হবে বা সম্মোহিত হবে, তাদের জন্য আজকে একটা বিশেষ টোটকা বা ক্রিয়া বলবো, যা অতি কার্যকারী। আপনাদের প্রেমের বন্ডিং, আপনাদের রিলেশনশিপ, আপনাদের সংসারে যে একে অপরের প্রতি আকর্ষণ, তা বৃদ্ধি করবে কি করে। আগে ঘন্টার পর ঘন্টা কথা বলতেন ফোনে কিংবা টেক্সটে, এখন শুধু অজুহাত। আমার সময় নেই, শরীরটা ভালো নয়, মাথা ব্যথা করছে, কাজের প্রচুর চাপ, তুমি আমাকে বুঝছো না, নানান কথা। কিংবা সংসারে প্রচুর চাপ, আমি আর সময় দিয়ে উঠতে পারছি না তোমাকে, এসবের পর তোমার প্রতি আর আমার ওই ফিলিংসটা আসছে না, কাজ করছে না। স্ত্রীরা এমন কথা বলছে। এই অজুহাত, এই বিষয়গুলো সমস্ত কিন্তু 30 ডেজ, এক মাসের মধ্যে আপনারা এর ভীষণ রকমের একটা পজিটিভ রেজাল্ট পাবেন। আপনার প্রতি আকর্ষিত হবে, সম্মোহিত হবে। এর একটা মন্ত্রও বলবো এবং সেই সঙ্গে সঙ্গে ক্রিয়াও বলবো। কি করবেন প্রেমিক প্রেমিকারা কিংবা হাজব্যান্ড ওয়াইফ, স্বামী স্ত্রী একে অপরকে সম্মোহিত করতে চাইছেন কাউকে, কি করতে হবে? কোনো এক পূর্ণিমার দিন থেকে এই ক্রিয়াটা শুরু করতে হবে। একটা চন্দনের কাঠ আনবেন, পিঁড়িতে চন্দনটা বাটতে হবে এবং মধুর প্রয়োজন রয়েছে। যদি কোনো চাঁদি বা রূপোর পাত্র হয়, বাটি হয়, তাহলে বেটার। যদি তা নাও হয়, কোনো পাথরের বাটিতে আপনারা এই মধু এবং চন্দন বেটে মিশ্রণ করুন এবং শোবার সময় আপনারা পা হাত মুখ ভালো করে ধুয়ে, ঘাড় ধুয়ে, হাত পা মুখ ভালো করে ধুয়ে, ঘাড় ধুয়ে আপনারা যখন শুতে যাবেন, শোয়ার সময় নাভির দেশে, নাভির চারদিকে প্রলেপ আকারে এই মধু এবং চন্দনের যে মিশ্রণ, তা লেপন দিন নাভির চারদিকে। এবং শোয়ার সময় আপনারা বলবেন ময়া সম্মোহিত ভবন্তু, ময়া সম্মোহিত ভবন্তু। 3 বার এই মন্ত্র পড়বেন এবং ঘুমিয়ে যাবেন। সকালবেলা ঘুম থেকে উঠেই আপনাকে কিন্তু স্নান সারতে হবে এবং স্নানকালেও আপনি বলবেন ময়া সম্মোহিত ভবন্তু, আমার দ্বারা সম্মোহিত হও। 3 বার এই মন্ত্র বলতে হবে। রাতে খাওয়া দাওয়ার পর হাত ধুয়ে, হাত পা ঘাড় মুখ ধুয়ে শুতে যাবেন। নাভির চারদিকে শ্বেত চন্দন এবং মধুর একটা পেস্ট বা প্রলেপ বানাবেন কোনো পাথরের পাত্রে বা পাথরের বাটিতে। যদি চাঁদির হয় তাহলে আরো ভালো, চাঁদি বা রূপোর যদি হয় আরো ভালো। তাতে পেস্ট বানিয়ে নাভির চারদিকে প্রলেপ দেবেন, লাগাবেন এবং ঘুমিয়ে যাবেন। ঘুমানোর পূর্বে বলবেন ময়া সম্মোহিত ভবন্তু, 3 বার এই মন্ত্র বলবেন। ঘুম থেকে উঠে আপনাকে প্রথমে স্নানটাই সারতে হবে, নারী পুরুষ নির্বিশেষে সবার জন্য বলছি এটা। তাহলে আপনার পার্টনার কিন্তু সম্মোহিত হবে, আকর্ষণ বৃদ্ধি পাবে, একে অপরকে ছাড়তে চাইবেন না, রোমান্স বৃদ্ধি পাবে। কিংবা যাকে আপনি চাইছেন প্রেমিক প্রেমিকা
আপনারা যাকে চাইছেন সে আপনার প্রতি আরো সম্মোহিতভাবে আকর্ষিত হবে। এই ছিল ভালো একটা এবং খুব কার্যকরী, খুব শক্তিশালী টোটকা এবং মন্ত্র। এটা করে দেখুন, আপনারা নিশ্চিত রূপে এর সুফল পাবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। যেতে যেতে সবার মঙ্গল কামনায় বৈদিক মন্ত্রোচ্চারণের পদ্ধতি দিয়ে বলবো ওম সর্বে সাংমঙ্গলম ভবতু। সবাই ভালো থাকুন।